कितने आदमी हैं? गुड मॉर्निंग सेंसेशन फैमिली। आज के ब्लॉगটাকে শুরু করে দিই অফিসে বসার আগে। বাট প্রথমেই বলি হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন টু ইন্ডিয়ান ওমেন টিম, ওমেন ক্রিকেট টিম। কালকে একবার এক ঝলক আমি ওখানে আরটি নগরে বসে বসে দেখছিলাম স্কোরটা, বাট ইন্টারনেট যদি অন থাকে তাহলে আমার ক্যামেরার ব্যাকআপ বেশিক্ষণ থাকবে না, ওই জন্য বেশি আমি দেখতে পারিনি। বাট বাড়িতে এসে পুরো হাইলাইটসটা দেখলাম, আর মানে কি বলবো, মানে প্রতিটা মুহূর্ত একদম রোমাঞ্চকর ছিল। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা গেলাম হচ্ছে গিয়ে ফাইনালে, এটা একটা বিশাল বড় পাওনা। তো চলো আরও একবার হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন টু ইন্ডিয়ান ওমেন টিম, এই বলেই আজকের ব্লগটাকে শুরু করছি। তো কালকে যেমনটা বলছিলাম রাত্রে শেষ করার আগে, সেন্সেশন আবারও ইনভাইটেড ভারতীয় বঙ্গীয় সমাজের বঙ্গোৎসব 2025, যেটা হবে 2 নভেম্বর টাউন হলে 2 PM অনওয়ার্ডস। আর ভারতীয় বঙ্গীয় সমাজ চায় সেন্সেশনের মাধ্যমে ব্যাঙ্গালোরের যত বাঙালি আছেন তাদের সবাইকে ইনভাইট করতে এই প্রোগ্রামে। এটা একটা কালচারাল নাইটস, তো এখানে এসে আপনারা এনজয় করতে পারেন সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম হবে। তার মাঝে একটা পার্ট থাকবে হচ্ছে গিয়ে শারদ সম্মান, সেটাও থাকছে। তো চলো একটা ইভেন্টফুল নাইট আমরা পেতে চলেছি এই রবিবার, মানে আজকে হচ্ছে শুক্রবার, এই আসছে রবিবারে এই অনুষ্ঠানটা হতে চলেছে। তো আশা করি সবাই আসবে, সবার সাথে দেখা হবে। আর আগের বারও যেমনটা বলছিলাম, তোমরা আমাদের সারাদিন, মানে তোমরা আমাদের সবসময় দেখো, তোমাদের পক্ষে আমাদেরকে চিনে নেওয়া খুব সহজ। তো আমাদেরকে চিনতে পারলে এসে একবার হাই বলো, এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওনা হয়। আর আমাদেরও খুব ভালো লাগে তোমাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট করতে। তো চলো দেখা হচ্ছে 2 নভেম্বর টাউন হলে 2 PM অনওয়ার্ডস, একদম সন্ধে অবধি চলবে এই প্রোগ্রাম। সমস্ত বাঙালি, যত বাঙালি আছো ব্যাঙ্গালোরে, সবাইকে ইনভাইট রইল, প্লিজ এসো। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। আজকে অপারেশন ডেট, 12:30টায় টাইম দিয়েছে। সলিড ব্রেকফাস্ট করে নিচ্ছি, লাঞ্চ আর করবো না, ওই একটা ডোসা মশা খাবো ওখানে। হ্যাঁ 12টায় বেরোবো আমরা, 12:30টায় টাইম দিয়েছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? কালকে একটা ধামাকেদার ডে যাওয়ার পরে আজকের ব্লগটা শুরু করছি একটু দেরিতেই। ঘড়িতে এখন বাজে 12টা, বেরোচ্ছি। আচ্ছা বেরোচ্ছি এখন আমি আর বাবার আজকে অপারেশন, সো হোপফুলি সব ভালো মতনই হয়ে যাবে। চলো আরেকটা এক্সপিরিয়েন্স করবো, হ্যাঁ আরেকটা জার্নি এনজয় করবো, শেয়ার করবো কেমন কি লাগলো, কত টাকা লাগলো, কতটা কি লাগলো। বাবার আজকে যে অপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে লেফট আই ক্যাটরাক্ট। সো এটা করার পরে ডিসিশন নেবে রাইট আইটা করবে কি না। রাইট আইটা করলে আর 1 সপ্তাহ ওয়েট করে দেন রাইট আইটা হবে। তো আমার তো মনে হয় একবারে করে যাওয়াই ভালো। বলছো ঠিক আছে, কিন্তু দেখি মন চাইছে, মন ছুটেছে বাড়ি, মন ছুটেছে। 3-4 দিনের মধ্যে যদি বাড়ি যেতে পারি, আবার ঘুরে আসবো, কি হবে। যা আমাদের কান্তারা জায়গায় কি হবে, কান্তারা দেখবো কি করে। হোক, দেখা যাক কি হচ্ছে, সমস্তটাই তো তোমরা জানতে পারবে। আর কালকে একটা খুব ভালো দিন গেছে, ভীষণ হেক্টিক যাচ্ছে, বাট স্টিল এনজয় করছি এই জার্নিগুলোকে। পর সবার এত ভালোবাসা, সবটাই সম্ভব হয়েছে তোমাদের জন্য। আর অবশ্যই যে কথাগুলো না বললে না, সেটা হচ্ছে দাদা বৌদি, যাদের হাত ধরে আজকে ইউটিউবের জার্নি শুরু হয়েছিল। ইউটিউবের ব্যাপারে নলেজ পেয়েছিলাম যাদের জন্য। তারপরে আমার দুটো পরিবারই যারা আমাদের পাশে ছিল। আর এখন আমাদের এই সমস্ত বন্ধু, ব্যাঙ্গালোরবাসী সবাই, আর সঙ্গে আছো তোমরা। তাই এই জার্নিটা অনেক বেশি এনজয় করছি, আর আমাদের সাথে সাথে তোমরাও নিশ্চয়ই করছো। এসে গেছে আমাদের অটো। দেখা যাক, অল দ্য বেস্ট।
হ্যাঁ, এত বড় বড় কাটিয়ে এসছি, আর বাবার সাথে সাথে এখন আমারও জানো এগুলো গাছ হয়ে গেছে, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, সেটাই বলছি, এত বড় বড় অপারেশন কাটিয়ে এসছো, এনজয় করুন। আর এটা তো একদম ছোট্ট জিনিস। যাই হোক, আমারও এক্সপিরিয়েন্স হচ্ছে, লাইফ এক্সপিরিয়েন্স বাবার সাথে সাথে ঘুরে ঘুরে। ফার্স্টে যেতে হবে সেকেন্ড ফ্লোর ওয়ার্ড। হয়ে গেল, বাবাকে এখন ওয়ার্ডে নিয়ে গেছে, মানে ওয়ার্ডে আছে, ওখানে ডাইলিউট করবে, তারপরে ওটি হবে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার একটা টোটাল প্রসিডিওর। আর টোটাল কস্ট করলো 35,000, যেখানে ইন্স্যুরেন্স কভার করেছে 26,000 মতন। রেস্ট 6,000 টাকা আমরা পে করলাম, আর বাকিটা ডিসকাউন্ট দিয়েছে। সব ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, অল দ্য বেস্ট। চলো, টাটা। একটা 41, ঠিক আছে, অসুবিধা হয়নি তো? চা খাবো? 1:53 সার্জারি হয়ে গেছে, সমস্ত কিছু বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। এখন ইন্স্যুরেন্সের ব্যাপারটা ওখান থেকে কনফার্মেশন এলে তবে গিয়ে ডিসচার্জ করবে। তো এখন যাচ্ছি, বাবার জন্য একটু চা, আর আমিও একটু চা খাবো। ড্রপ লাগবে, সেই ড্রপটা এখন আনতে যাচ্ছি নিচে। পৌনে 3টে ফাইনালি ডাক পড়লো। থ্যাংক ইউ। চলো, আজ আবার হয়ে গেল। এবার এখানে লাঞ্চ সেরে বেরিয়ে যাবো। 2 প্লেট সেট দোসা। অসুবিধা হচ্ছে কিছু? ব্যথা টাথা হচ্ছে না তো? কেমন লাগলো সার্ভিস? ফটাফট ফটাফট, মানে প্রসেস হতে থাকে। মাগো, থাকো এখন চুপ করে এক সপ্তাহ। যদি নেক্সটটা না করি, যদি সোমবার হয়। সোমবার হবে না, সোমবার কি করে হবে? আজকে শুক্রবার, শনি রবি সোম করে নাকি তাই? এই হচ্ছে আজকে লাঞ্চ আমাদের, সেট ধোসা, সবজি, চাটনি। ভালো। সব ফিরে এসেছে এখন। কত গল্প থাকে তুমি। 4:05 হয়ে গেল, বাড়ি যাচ্ছি। এই তো এটা বাবার গাড়িটা বেশ ভালো লেগেছে। এটা তো আবার অটোমেটিক, এই গাড়িটাই শ্বেতা দিয়ে আছে। হ্যাঁ, মেজারমেন্টটাতে মুশকিল আছে। যাই হোক, যেহেতু বাইরে ধুলো টুলো লাগানো যাবে না, ওই জন্য ক্যাব বুক করে নিলাম আরামসে একদম। 4টে বাজতে চললো, 4 ঘন্টা লাগলো নাকি? হ্যাঁ, আমরা 1 ঘন্টা উপরে বসে একটু গল্প করলাম, খেলাম। এই যে ম্যাডামের স্কুল ছুটি হয়ে গেছে। কি বলছো?
ভালোই লাগছে, এনজয় করলাম। এখানে সবচেয়ে বড় কথা এখানে পরিবেশটাই ভালো। 3-4 ঘন্টা কি করে কেটে গেল হসপিটাল পরিবেশটা এত কমফোর্ট জোন, এইটার জন্য আবার স্পেশালি। আরেকটা যেটা দেখলাম আমি, এখানে যে স্টাফ যে উপরে যে নর্মাল একটা ক্যান্টিন রয়েছে, তাদেরও যে ব্যবহারগুলো প্রত্যেকেই এত ভালো ব্যবহার, হ্যাঁ, যেটা ভাষায় প্রকাশ করা মুশকিল। কোনো অসুবিধা নেই, আমি একা এসেও একা এসেও করে ঘোড়ায় সব দেখিয়ে দেওয়া ইয়ে দেওয়া। ঘোড়ায় তো অসুবিধা হলে একটু ভাষা না জানলেও কোনো প্রবলেম, নাও বুঝে ইশারা এটা হচ্ছে নারায়ণঘাটা রোড, নারায়ণা নেত্রালয়। তোমরা যদি চাও এসে অবশ্যই এখানে ট্রিটমেন্ট করতে পারো। বাবা, আমার মা, শাশুড়ি মা, সবার ট্রিটমেন্ট এখানেই হয়। বেশি কাজ আর এখানে ভীষণ সিস্টেমেটিক হইতে হয়, মানে তুমি শুধু গিয়ে এন্ট্রি নেওয়াটা তোমার রেসপন্সিবিলিটি, বাকি ওনারা সমস্ত কোরিয়ার, হ্যাঁ, আর বাজেটও ঠিকঠাক, মানে কোনো মানে এক্সট্রা যে চার্জ করে দেওয়া বা এক্সট্রা একটা ড্রপও তোমাকে দেবে না, এরকম বেশ ভালো। ফুলগুলো জলে কি সুন্দর মোটা মোটা হয়ে উঠেছে, দেখো ফুলে গেছে একদম, ভীষণ ভালো লাগছে। আর এই যে দুজনে আমার সঙ্গে চা নিয়ে বসে পড়েছি। চিল্লা বাড়িগুলোকে নিয়ে টাটা। ওকে, থ্যাংক ইউ। বাবা, আগেকার দিনের চশমাগুলো কেমন ছিল, এখন তাও একটু চেঞ্জ হয়েছে, চোখ ওই ক্যাটাই দিয়েছে, নালে তো আগেকার দিনের গুলো এমনি মনে হবে কাল ব্ল্যাক সিনেমা করতে যাচ্ছে। এতদিনে রোবটটাকে ঠিকঠাক লাগাতে পেরেছে, এই যে রোবট নয় ওটা, ওই আর কি অ্যাস্ট্রোনটস। এই দেখো সান দেখাচ্ছে, তারপর সব প্ল্যানেটস ঘুরছে। একজন আমার বলল ওটা থেকে হাঁটবে, চলবে, হাঁটলে চললে কত ভালো হতো। তুই গাড়িটা চালা। কোন গাড়িটা? এই যে 100 কেজি কমে। আমি চড়তেই পারবো না, ভয় করছে। বললো আজ একটা আনবে। বাবা বলছে ওটা পারলে আমিই পারবো। আমিই পারবো, পৌলমি পারবে। পৌলমি নয়, পৌলমিকে বুঝতে পারছে না। পল্লবী। সবাই রেডি থাকো, ধপাস করে পড়বে এখনই, সেটা দেখার জন্য। কি বলো তো, ওটা তো আগে বাড়তে চাইছে, কিন্তু আমি আর জোর করে দিবে বলছো, ওটা তো আগে বাড়তে চাইছি। এই তো হয়েছে, দিবে শুনেই তো চলে যাচ্ছে। দিদি মাথার কথা ফিটে গেল। কোনাটাই গিয়ে করছি কেন, এদিকে এত জায়গা থাকতে। বাবু, এই কোনাটাতে পড়লে বেশি লাগবে না, ওইখানে কোনাটাতে পড়লে অনেক কিছু ধরার আছে। বলছে আর চাপিস না। দাঁড়া, ওটা আওয়াজটা ঠিক হোক, ওর নিজে হবে। দুই আলসি, ওকে বলছে অফ করো অন করো, ওকে বলছে অফ করো অন কর। ওইটা কি যে তুই ধপাস করে বাবার পাটা মিস করতে বলছে, চোখটা যদি আজকে ঠিক থাকতো আমি করে দেখাতাম। ওইটা ডিফিকাল্ট, এইটাই আমি একবার চাবি চশমাটা পরে আর ওর মধ্যে এমনি করে যাও। আজকে হচ্ছে তো হ্যালোইন সাজ। হ্যাঁ, আজকে হচ্ছে হ্যালোইন পার্টি। তুমি আইলাইনারটা লাগিয়ে দাও, আমি বাকি সব করে নেব। এসেছে আমাদের বাড়িতে হ্যালোইন। ক্যাটি এসেছে, ক্যাটি। ঠিক আছে, কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করছে দাদু। চকলেট হিন্দিতে বলছো ট্রিক অর ট্রিট কে? কোথা থেকে চকলেট আনবে? বাড়ি হ্যাঁ,
সবার বাড়িতে গিয়ে গিয়ে এখন বলবে ট্রিক অর ট্রিটস, সবাই যা যা আছে আজকে হ্যালোউইন পার্টি, তাই জন্য বাড়িতে চকলেট রাখতেই হবে। সাংস্কৃতিক সন্ধ্যা, তো এখানে সাংস্কৃতিক সন্ধ্যার সাথে থাকছে ক্যামেরা ফুল হয়ে যাবে। তো এখানে সাংস্কৃতিক সন্ধ্যার সাথে আমার খুবই হাসি, আমি তো মোবাইলে টাইপ করছিলাম, আমার কোন দিনের কথাটা মনে পড়ছে। Everyone looking very nice. My God. ভেরি গুড। বুঝতে পারছি 8টা, বাবার আজকের দিনের লাস্ট ড্রপগুলো দিতে হবে। এই যে এই 4টে ড্রপ চলছে, অপারেশনের আগে থেকেই স্টার্ট হয়েছে, এখনো 1.5 মাস চলবে। কোনোটা 4 বার, কোনোটা 6 বার এরকম করে আছে। বাঁ সাইডটা ফুলে মনে হচ্ছে না, চোখের তলাটা এই যে এই পোর্শনটা একটু ফুলেছিল, কিন্তু মায়েরও একটুখানি ফুলেছিল। হ্যাঁ, ফুলেছিল না? তোমার মা বললো যে তোমার কি ব্যথা করছে? হালকা সেরকমটা। ওই যে সবগুলো আসছে, গেছে পারমিতার কাছে, এইবারই আসবে আমার কাছে। আজকে হ্যালোউইন পার্টি, সব টিকো ট্রিট কালেক্ট করছে, আর আমি এদিকে রান্নাটা ছেড়ে নিলাম। আজকে একটু মাছের ঝোল, পটল আলু দিয়ে আর ভাত খাবো সবাই মিলে। ওই যে এসছে, মজা লাগবে দেখো। माय गॉड, सांबा कितने आदमी हैं? वेट, आंटी को ट्रीट। আমাদের গুলো কোথায় গেছে কে জানে, আমাদের ব্লগে গুলো সব বি ব্লগ থেকে এসেছিল। বাপরে বাপ, ব্লিঙ্কিট থেকে আবার চকলেট আনালাম ওদের জন্য। আমাকে ড্রপ দিতে গিয়ে যেটা দেখলাম, চোখটা একটুখানি ফুলেছে, বাঁ দিকের চোখটা। তো জানি না, দেখি কালকে তো চেক আপ আছে, আর এটা নর্মাল কিনা প্লিজ জানিও কমেন্ট করে, মানে ফুলে কিনা। আমি তো মায়ের করিয়েছিলাম, আমার মায়ের হয়েছিল, আমি তো কখনো এরকম দেখিনি। তো এটা নিয়ে আমার দেখা থার্ড ক্যাটরাক্ট বলতে পারো, কিন্তু এরকম ফুলতে আমি কারোরই দেখিনি। বাবার চোখটা লেফট সাইড, আইটা একটুখানি ফুলেছে, তো চোখটা আসলে একটু তো ভয় লাগছে। এবার দেখা যাক কি হয়। তোরে ঠকাম ঠকাম করে কি গো, তুমি কি আমার বাড়িটা দয়া করেছো? টিকো ট্রিট নিতে এলে না? তোমাদের কি টিকেট ট্রিট নেওয়া ফাইনাল খতম? তুমি আমার বাড়ি, সেটা তো বলছো, আমাদের বাড়িতে এলি না যে? আমার হাঁটতে পারছিলাম না। আর তো সবাই বাড়ি চলে গেছিস? আরে বাবা, আমাদের বাড়ি গেছিলি না? ও, আমাদের ছেড়ে দিয়ে আমার কোথায় তো সাজিয়ে রেখে বসে আছি, দেখ। আমাদের ট্রিট গুলো তোরা গিয়ে কালকে 4জন 5জন যারা আছে আসবে। দেখি, আমি দেখিনি। এটা কালকে রাজ্যোৎসবতে বলবো। এই কালকে আবার কখন রাজ্যোৎসবা? এখানে যাবি? এখানে রাজ্যোৎসবাতে নতুন জামা পরে যাবি? খায়া দায় তোমার কাম নাই? এটা ক্যাজুয়াল। যাই হোক, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোর এটা বড় হবে না, তো পিছু বলছে বড় না, বড় হবে না, হবে না। কোমরটা বাহ, বড়, প্যান্টটা কি সুন্দর লাগিয়ে দেখ, হ্যাঁ দেখ, প্যান্টটাও ঠিকই হবে মনে হচ্ছে। কিছু মানতেই চাইছে না যে ওর কিড সেকশন। ও তো এখনো বলে দেখি না, আমার তুমি কি পাগল হয়ে গেছো? আলা শোনো, তুমি আমার কথাটা মেয়ে শোনো, বড় হয়েছে। জানি ও কোন কোন জায়গা মুখে দিকে দেখ। এক্সারসাইজ নাও, তোমরা দুদিন আগে স্মল পড়তে, ঠিকই আমরা পড়তাম এক সময়, কিন্তু এখন সরু ভাই কি খবর? দেখা হয়নি আমার সাথে, ও 1 সপ্তাহ হলো সেই কথা করতে। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ ইন করে পড়বি, খুব ভালো লাগছে, কালারটা এত ভালো লাগছে। বাবার বিছানাটা ঝেড়ে ঝুড়ে বালিশে গোয়া সব চেঞ্জ করে রেডি করে দিলাম। এই যে এখন এইটাকে নিয়ে, বাবা দেখো এইটাকে নিয়ে এখন চলছে। পুজোর পর প্রথম এলাম ফুটবল খেলতে। এটা আমাদের টিম, এটা কৌস্তবদের টিম, এরা অরেঞ্জ এটা পরেনি, আমরা এটা পরেছি, এই হচ্ছে পার্থক্য। লেটস গো। 10টা 12 মোটামুটি সব কাজ ডান। এবার একটু বসে
নিজের মতন সময় কাটাবো।